আমার বাড়ি যাইও বন্ধু, বসতে দিব পিড়ে, জলপান করিতে দেব শালিধানের চিড়ে। কিন্তু এ কোনো পিড়ে নয়, এ হলো পাটি, শীতল পাটি। পশ্চিমবঙ্গের চিরায়ত সংস্কৃতির সাথে এই শীতল পাটির ঐতিহ্য দীর্ঘদিনের। এটি হলো পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী কুটির শিল্প। তো আজকের ভিডিওয়ে আমরা আপনাদেরকে দেখাবো এই শীতল পাটি কীভাবে তৈরি করা হয়। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। খেজুর গাছের পাতা থেকে তৈরি হয় এই শীতল পাটি। এই পাটি গরমের দিনে অনেকেরই খুবই প্রিয়। গরমের দিনে এই পাটিতে ঘুমোতে অনেকেই ভালোবাসে, তাই এই পাটির চাহিদা আমাদের পশ্চিমবঙ্গে অনেক। তো এখন খেজুর পাতা কাটা হবে এবং সেই পাতা থেকে নানান প্রক্রিয়ায় তৈরি করা হবে এই শীতল পাটি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। খেজুর গাছের পাতাগুলোকে এভাবে কেটে সেগুলোকে রোদে শুকিয়ে নানান প্রক্রিয়ায় তৈরি করা হয়ে থাকে সেই শীতল পাটি। তো সেই সব প্রক্রিয়ায় আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখুন এখন পাতাগুলোকে রোদে শুকনো হচ্ছে। তো এগুলো ছাদের উপরে এগুলো মোটামুটি শুকোতে দেওয়া হচ্ছে। তো এক সপ্তাহ পর এগুলো একদমই শুকিয়ে যাবে, সেইগুলো থেকে বিছানা তৈরি করা হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সব কিছু এই ভিডিওতে, আমি সব আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই লাইক করুন ভিডিওটিকে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি এক সপ্তাহ পরে দেখুন পাতাটা একদমই শুকিয়ে গিয়েছে। তো সেই কাঁচা পাতা একদমই শুকিয়ে গিয়েছে। তো এখন এটাকে এই পাতাগুলোকে এইগুলোকে একটা একটা করে ছাড়ানো হবে এবং এইগুলোকেই অনেক প্রক্রিয়াতে শীতল বিছানা তৈরি করা হবে। তো দেখুন এই পাতাগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন এটাকে একটা একটা করে ছাড়াতে হবে। তো দেখতে থাকুন। তো দেখুন সেই পাতাগুলোকে একটা একটা করে ছাড়ানো হচ্ছে এবং ছাড়িয়ে তো দেখুন এভাবে একটা একটা করে ছাড়ানো হচ্ছে। দেখুন এখন পাতাগুলোকে এবার ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে এবং সাইজ মতো কেটে নেওয়া হচ্ছে এবং সূচ দিয়ে সেটিকে একদম সাইজ করে সেগুলোকে চিড়ে নেওয়া হচ্ছে। এখন এইভাবে চিড়ে পাতাগুলোকে সাইজ মতো চিড়ে সেখান থেকেই পাটি তৈরি করা হয়। সেই পাতাগুলোকে একটা একটা করে নিয়ে এইভাবেই বোনা হচ্ছে এবং এইভাবেই বুনে বুনে অনেক বড় করে
সেটিকে বিছানার রূপ দেওয়া হয়। তো দেখুন এভাবেই একটা একটা করে সেই চেরা পাতা নিয়ে বুনিয়ে অনেক বড় করা হয় এবং সেখান থেকেই তৈরি হয় সেই শীতল পাটি। তো এখন সেই আমাদের শীতল পাটি রেডি। গরমের দিনের জন্য এই শীতল পাটি রেডি করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।